করণদিঘি থানার রসাখোয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটিএম মেশিন থেকে 20,000 টাকা পেয়েও ফিরিয়ে দিলেন দুই মহিলা সিভিক ভলেন্টিয়ার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম মেশিন থেকে 20,000 টাকা পেয়েও থানায় টাকা জমা করলেন দুই সিভিক ভলেন্টিয়ার। ঘটনা সূত্রে জানা যায়, দোমনা থেকে ট্রাফিক ডিউটি শেষ করে দুই মহিলা সিভিক ভলেন্টিয়ার রাসাখোয়া বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে যান। টাকা তুলতে সে সময় দেখতে পান 20,000 টাকা এটিএম মেশিনের মধ্যে আটকে রয়েছে। সেই টাকা কে বা কার সে হদিশ নেই। তৎক্ষণাৎ দুই সিভিক ভলেন্টিয়ার ভারতী সিনহা ও নীলুফা ইয়াসমিন 20,000 টাকা নিজের কাছে রেখে করণদিঘি থানায় খবর দেন। সে মতোই করণদিঘি থানার ট্রাফিক অফিসার সুপ্রতীক দীক্ষিত সহ অন্যান্য পুলিশ কর্মীদের উপস্থিতিতে করণদিঘি থানায় টাকা জমা করেন। করণদিঘি থানার পুলিশ প্রশাসন জানিয়েছেন, সঠিক পরিচয় ও উপযুক্ত প্রমাণ দিয়ে যার টাকা হয় সে থানায় এসে যোগাযোগ করে নিতে পারবেন টাকা। দুই সিভিক ভলেন্টিয়ারের উপস্থিত বুদ্ধি ও মানবিকতার পরিচয়ে প্রশংসা করছেন পুলিশ প্রশাসন সহ করণদিঘিবাসী। নাম? আমার নাম নীলুফা ইয়াসমিন। এটা কি হয়েছিল? সেই দিন আমরা ডিউটি করার পথে ডিউটি শেষ করে যায় ওর টাকা উঠানোর জন্য, তো দেখি এটিএমটায় টাকা আটকানো আছে। টাকাটা আটকে আছে, তো আমরা বলছি, দুইজন ছিল ভিতরে, দুইজন বাইরে ছিল। দুটা মেশিন, তো একটা মেশিনে তুলছে, একটা মেশিনে আটকে আছে টাকাটা। তা আমরা আবার ঢুকে আমি আবার বলছি, টাকাটা তোমাদের কেউ উঠাচ্ছি নাকি? তো বলছে না। তা আমি আবার বললাম, এতে যে টাকাটা হাতে নিয়ে গুণ কত আছে গুনালাম, তো বলছে যে 20,000। ওরা খেতে না, আপনারা কেউ উঠিয়েছেন? বলছি না। তখন আমরা টাকাটা নিয়ে আমরা আবার উইথড্রল করলাম আমাদের টাকা। তারপরে আমরা টাকাটা নিয়ে তখন লিস্টে জানানো হয়। তো কোন জায়গায় পেয়েছিলেন? রসাখোয়া এটিএম। এসবিআই এটিএম, স্টেট ব্যাংক। স্টেট ব্যাংক। হ্যাঁ। তো এবার খুলে দেওয়া এখন ওসি স্যারের হাতে তুলে দিলাম। কোথায় এসেছে? করণদিঘি থানায়। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি রসাখোয়া ছাগলকাটি। আপনারা ওখানে ডিউটি থেকে বাড়ি যাচ্ছিলাম, দোমনা থেকে ডিউটি করে বাড়ি যাচ্ছিলাম। কি নাম আপনার? আমার নাম ভারতী সিনহা। আর আপনার নাম? আমার নাম নীলুফা ইয়াসমিন। একসাথে ছিলেন দুজন? হ্যাঁ। আপনারা কি করণদিঘি থানার ট্রাফিকে আছেন? হ্যাঁ, ট্রাফিকে আমরা ইউনিট কাজ করছি। ও আচ্ছা। এখন আপনারা কি ওসি স্যারের হাতে তুলে দিলাম টাকাটা? আমরা চাইছি যার টাকা সে ফেরত পাক। সে ফেরত পায়। হ্যাঁ।